আর 11 নম্বর লাইনে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাসরের ময়দানে মুখ আপনার সেলাই করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে। আজ ঈদে মিলাদুন নবী, নবীজির মোহাব্বতে হাত তুলবে যারা, মুসিবতের দিনে বেড়া পার হয়ে যাবে তারা। জোরে বলুন, নবীকে মোহাব্বত করি কি করি না? একটা হাতটা তুলে বলুন তো, নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, पीर का दामन, खजा का दामन, गौश का दामन, पाक पंजातन का दामन, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत। ए बाबाजी আমার, আচ্ছা আমরা তো সবাই নবীকে ভালোবাসি বলে হাত তুললাম, ঠিক না? বল বলে আপনার আপনার জন্য, পিতামাতার জন্য মালিক খুলে দেবে মাত্র 1,000 টাকা কোরআনের মহাব্বতে পারবে। 8 নম্বরে হাতটা তোলো দেখি ইনশাল্লাহ কে আছে। আর একজন 8 নম্বরে, 8 নম্বরে হবে ইনশাল্লাহ। আর একজন ব্যক্তি পারবে না, হবে না ইনশাল্লাহ। আর একজন 8 নম্বরে খাস করে দোয়া করব। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না। 1 হলো নেককার বাপ মায়ের দোয়া, 2 হলো মুসাফিরের দোয়া, 3 হলো মাজলুম ব্যক্তির দোয়া। মুসাফির অবস্থায় আছে, আপনার জন্য পিতামাতার জন্য দোয়া করে যাব, দেশবাসীর জন্য দোয়া করব, হিন্দু মুসলিম সকলের জন্য প্রার্থনা করে যাব। আল্লাহ যেন সকলের প্রতি হিদায়াত দান করে, আল্লাহ সকলের প্রতি সম্প্রীতি বজায় রাখে, সকলকে আল্লাহ সুখে শান্তিতে রাখে। এ বাবা 8 নম্বরে আর একজন মানুষ মায়েদের মধ্যে থেকে স্বামীনা বলে একজনা 500 টাকা দিয়েছে। আর কি কোনো বোন নাই? আর কি কোনো মা পারে না তার বাপ মায়ের জন্য, তার ছেলে মেয়ের জন্য, তার আত্মীয় পরিবার পরিজনের জন্য, তার শ্বশুর শাশুড়ির জন্য কেউ দেবে না? আমি এত বড় হলাম বুঝলেন, আমি সেই 22 বছর বয়স থেকে জালসা করছি, কোনো বৌমা কিন্তু শাশুড়ির নামে দান করে না। কোনো দিন আমি দেখি নাই যে কোনো বৌমা শাশুড়ির জন্য 5 টাকা দান করেছে। দেবেই না, দেবে কি করে? শাশুড়ি তো জালি ওকে শেষ করে দিয়ে গেছে। এ বাবা 8 নম্বরে আরেকজন ব্যক্তি পারবেন না? আরেকজন 8 নম্বরে আর একটা মানুষ হবে না ইনশাল্লাহ? পারবেন না? হবে না? আর একজন জান্নাতের 8টা দরজা, এই দেখেন কি নাম? আব্বাস আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সামেনা বেওয়া 400 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন সামেনা বেওয়া নামে একজন মহিলা 400 টাকা দিয়েছেন। তার সন্তানের মঙ্গল কামনা এবং শিফার জন্য দোয়ার আশা রেখেছেন। আল্লাহ পাক তার ছেলেকে সুস্থতা তুমি দান করো। এমন করে 1000 করে 7 জনা দিয়েছে। একজনা 500 টাকা, আর একজনা সামিনা বেওয়া বলে 400 টাকা। আল্লাহ পাক তার ছেলের শিফা তুমি দান করে। এমন করে যতজন ব্যক্তি দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। আগামীতেও অনেক মানুষ দিতে চায়, আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আর তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। আর ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও আমাদের ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে চলে গেছে, আরে হাত তোলেন না, আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। হাসরের ময়দানে কোনো বন্ধু তো রবে না, আর সামনে পিছে ডানে বামে দিও গো দানের নেকি দিও গো রব্বানা। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত দিও খোদা রোজ কিয়ামত। আরে মন
মনের আশা পুরা করো গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, আরে কবরে হাসরে জানো তারা কখনো কষ্ট পায় না। আরে নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখিরাতে রেখো খোদা অতি আদরেতে। আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমানের ছেলেরা, হে আমার তরুণেরা, খুব ভালো করে শুনে রেখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনেতে পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 8, আয়াত নম্বর 7। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার বান্দা বান্দেরা, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী যা তোমাদেরকে শোনাবে তা তোমরা শুনে নাও। আমার নবী যা তোমাদেরকে দেখাবে তা তোমরা দেখে নাও। নবীর তাবেদারি যদি করে নিতে পারো, নবী যা হতে নিষেধ করে তা হতে নিজেকে যদি দূরে সরিয়ে নিতে পারো, আমি আল্লাহ পাকের ঘোষণা, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দি দিগকে জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ দান করে দিলাম। এবার আপনারা বলেন, একজন 500 টাকা দিয়েছেন, আর একজন দিয়েছেন 100 টাকা, আর এক মহিলা দিয়েছেন 200 টাকা। এবার আপনারা বলেন, কোরআনের পারা কয়টা? কয়টা? কোরআনের পারা কয়টা? এই কোরআনকে ভালোবাসেন না? কয়টা পারা বাবা? 1000 নয়, 500 নয়, 30টা মানুষ 100 করে টাকা দেবেন আমার হাতে। 100 করে টাকা, 100 করে মাত্র 30 জন মানুষ আমি হাফেজে কোরআন, এই কোরআন শরীফ যেন আল্লাহ পাক আপনার পিতা মাতা দাদু দাদি নানা নানিদের আল্লাহ পাক রুহে যেন বকশে দিয়ে, আল্লাহ সবের ওসিলা দিয়ে যেন তাদের কবরবাসী আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। 100 করে মাত্র 30 জন মানুষ দেবেন। হ্যাঁ, উঠে আসেন যুবক ভাইরা, একটু সামনে যান তো, গুনবেন। আপনি চেয়ার নিয়ে সামনে বসেন না একটু। মা বোনদেরকে, মায়েরা, কোরআনের 30 জন, কোরআন শরীফের 30টা পাড়া, 30 জন মহিলা 100 করে টাকা দেবেন। আমার ওখানে কমিটির ছেলেরা গেছে, রুমাল নিয়ে যাও। কমিটির যুবকরা একটু গামছা বা রুমাল বিছিয়ে 10, 20, 5 যে যেমন করে 100, 200 পারবে সে তেমন করেই দেবে। 100 বলেছি কি 100ই। যদি মনটা কি হয় কোরআনের মোহাব্বতে 100 না 200 টাকা দেবো। আপনি কোরআনের ভালোবাসার জন্য, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আল্লাহ পাক পিতার জন্য দিয়েছে 100 টাকা। গোলাম মুস্তফা ইন্তেকা অসুস্থ, আল্লাহ পাক শিফা দান করেন, আল্লাহ পাক হায়াতে দারাজ করেন, আল্লাহ তামাম মুশকিলকে আসান করেন। আমার মুরব্বী বাপরা আসছে, কত 100 টাকা নিয়ে আসছে, আবার নাতি পোতা বাচ্চাদের হাত দিয়েও পাঠাচ্ছে। আল্লাহ যে যেমন করে পেরেছে, মালিক তুমি তাদের প্রতি দয়া করো, মালিক তুমি তাদের প্রতি কৃপা করো, মালিক তুমি তাদের খেতে খামারে বরকত দাও। কোরআনের ভালোবাসার কারণে যে যেমন করে পেরেছে 100 করে টাকা মানুষ ছুটে এসে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ভাইরা একটু তাড়াতাড়ি আসেন, একটু কোরআনের তাফসীর করব, আপনাদেরকে তাফসীর করব। রোকিয়া বেগম ইন্তেকাল হয়েছে, শিফা আল্লাহ আমানো ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন
তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। কোরআনেতে পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 4 লাইন নম্বর 4। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় হাবিবের তাবেদারি করবে যারা, হাবিবের গোলামি করবে যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই জান্নাতের সুসংবাদ শুধুই নয়, জান্নাতের নিয়ামত ভোগ করাবো। বান্দা যেটা মনে মনে চাইবে, বান্দা যেটা মনে মনে চাইবে তার মুখের সামনে হাজির করে দেব। বান্দা হাঁ করে থাকবে, বান্দার গালে ঢেলে ঢেলে জান্নাতি খাবার খাওয়াবো। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বলে কিছু কিছু মাওলানা পেট পুঁজির জন্য অনেক ভুংবাং কথা বলে দেয়। না বন্ধু না। আরে আগেকার মৌলবীরা বলতো এমন একটা জামানা সময় আসবে মানুষের পকেটে পকেটে সিনেমা হল হবে। এখন হয়েছে না হয় নাই? এই সিনেমা হল হয়েছে না হয় নাই? হে বাবাজিরা ভাইরা আমার, আপনার নাতি আপনার পোতা এখনো কথা বলতে পারে না, এখনো ঠিক মতো বসতে পারে না। আপনার নাতি পোতা মোবাইলে খোঁচা মারে আর মুখের সামনে শুধু বলে কার্টুন। আর দুনিয়ার যত কার্টুন আছে সব মোবাইলের সামনে হাজির হয় কি হয় না? হয় কি হয় না? আচ্ছা কার্টুনগুলো কি ধুলাভাই হয়? বললাম আর চলে এলো। ব্যাপারটা কি? হে বাবাজিরা ভাইরা আমার, শিশু বাচ্চা যদি কার্টুন বলে দিয়ে দুনিয়ার সব কার্টুন যদি মোবাইলের সামনে হাজির হয়, জান্নাতীরা শুধু মনে মনে বলবে জান্নাতি খাবার আল্লাহর সামনে হাজির করে দেবে। হা করে থাকবে, আল্লাহ বান্দার গালে ঢেলে ঢেলে দেবে। মনে বিশ্বাস হয়? সব কিছু আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। মা বাচ্চা কান্না করে, মা বাচ্চাকে এখনো দুধ পান করায়নি, বাচ্চা কোলে শুয়ে আছে, দুধ পানের জন্য হাঁ করেছে, মায়ের কাপড়টা বুক থেকে সরিয়েছে, এখনো স্তনটা মুখে ঠেকায়নি, মায়ের স্তন থেকে টপ টপ করে দুগ্ধ ঝরে কি ঝরে না? ঝরে কি ঝরে না? বাচ্চা হাঁ করে থাকে, বাচ্চার মুখে টপ টপ করে মায়ের স্তনে দুগ্ধ বার হয়। আল্লাহ পাক বলে বান্দা জান্নাতে আমার বান্দারা, নবীরা, শিকান গোলামরা, আমার সালিহিন বান্দা বান্দিরা জান্নাতে হাঁ করে থাকবে, বান্দার গালে ঢেলে ঢেলে আমি আল্লাহ খাওয়াবো। তবে সবাই পাবে না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। কোরআনেতে পারা নম্বর 26, সূরার নাম সূরা ফাতিহা, লাইন নম্বর 4, আয়াত নম্বর 4। সন্দেহ হলে কোরআনেতে আছে, নজর মার। আমি আল্লাহ পাকের শান্তি নামক বস্তুটা দুনিয়াতে তারা পাবে, আখিরাতে তারা পাবে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি আল্লাহ পাকের মুমিন বান্দা হবে যারা, আমি আল্লাহর তরফ থেকে শান্তি পাবে তারা। মুনাফিক পাবে না, বেঈমান কোনোদিন পেতে পারে না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনেতে পারা নম্বর 9, কোরআনেতে পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 24। মিডিল পয়েন্টে আছে, বান্দা কালকে একবার কোরআন খুলে দেখে নিস। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও নবী আপনি বলে দেন বাপ মাকে ভালোবাসো, ছেলে মেয়েকে মোহাব্বত করো, বিবিকে তোমরা ভালোবাসো। আমি আল্লাহ বিবিকে ভালোবাসতে মানা করি নাই, আমি আল্লাহ ছেলে মেয়েকে স্নেহ ভরা ভালোবাসা দিতে নিষেধ করি নাই। তোমরা ব্যবসা বিজনেস করো, ব্যবসা করতে মানা করি নাই। চাষাবাদ করো, চাষাবাদ করতে মানা করি নাই। চাকরি বাকরি করতে মানা
মানা করি নাই, ব্যাংক ব্যালেন্স করতে মানা করি নাই, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। টাকা টাকা করতে গিয়ে বিবির মায়ায় পড়ে গিয়ে যেন আমার নবীকে ভুলে যাবি না। जिंदाबाद 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 अल्लाहु अकबर या रसूल अल्लाह माशाअल्लाह। ए बाबाजीरा भाईरा আমার এবার আপনি আপনাকে বুঝিয়ে দে, আপনাকে আমি বলে দিই, যখন তোমার নবীর ভালোবাসা হৃদয়ে তোমার থাকবে না, নবীকে যখন মহব্বত তুমি আমি কেউ করব না, বড় বড় পুকুর হবে, মাছ দিবি মরে যাবে, কাঁকড়া হবে বাঙাচি হবে, আরে মাছ তাতে হবে না, সুন্দর করে ফসল লাগাবে, আরে পানির ব্যাগরে পাট তোর হবে না, ফসল তোর মরে যাবে, আরে পোকাই তোর খেয়ে নেবে, ফসল তাতে হবে না। কজনা হয়েছে? 28 জনা। কোরআন শরীফের পারা কয়টা? 30টা। আরে 28 পড়া হয়েছে গো, দুজন 200 টাকা বেরোবে না বাপ? 200 টাকা? ছি ছি ছি, আরে বদনাম হয়ে যাবে গো। এই দেখেন, আহারে কি নাম ভাই? শফিউর রহমান। আপনি প্রথম ব্যক্তি, শোনেন শোনেন, আপনি প্রথম ব্যক্তি ছিলেন। বাবা 200 টাকা নাই দিতে বাপ, 4 খলিফার নামে তুমি 1000 দিয়েছো, আর 400 টাকা 1400 টাকা। আহা হা সুবহানাল্লাহ। তোমার সাথে তো এই দেখেন, হ্যাঁ এই দেখেন, বউকে মোহাব্বত করে আমার শফিউর ভাই, বউয়ের নামে দিয়েছে 500 টাকা আলিমা খাতুন, আর 1000 কার নামে? ওটা আপনার নামে। আর বাপ মায়ের জন্য কে দেবে? এই ছি 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 ছি, মান সম্মান চলে যাবে রে বাপ। ঠিক আছে মাশাআল্লাহ। এই দেখেন, খুব আশিক মানুষ গো। বইয়ের নামে 500 টাকা, কোরআনের জন্য 200 টাকা, আর আগে দিয়েছে মাদ্রাসার নামে 1000 টাকা, হলো কত? 1700 টাকা নাকি? সুবহানাল্লাহ। এ বাবা, হ্যাঁ কিন্তু এ বাবাজির আমার 10-20 যার কাছে যেমন আছে একটু কোরআনের মহব্বতে দিলে খুব ভালো হতো। কোরআন শোনাচ্ছি আপনাকে, কোরআন। আরে বড় বড় পুকুর হবে, মাছ দিবি মরে যাবে, নবীর ভালোবাসা যখন তোর থাকবে না, আদরের বিবি থাকবে কাছে, গায়ে হাত বোলাবে না, ছেলে থাকবে মনের মতো, কেউ তোরে আব্বা বলে চাইবে না, পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে তোর কেউ আসবে না, আর মনে মনে হবে রব্বানা এ জীবন আর রাখবো না। মালাকুল মাউত ফেরেশতা বলছে থাম থাম বেটা থাম, টিকিট এখন বুকিং আছে, তোর সিট যেন কনফার্ম এবছরে হবে না। এ বেটা 1 কোটো বিষ খেয়ে বসে আছে, বউ বলছে কয় গো তুমি ঘুমাবে না? বলে একটু পরে দেখবি আমি ঘুমাই কি ঘুমাই না। সকাল হয়ে গেল, সালমার বাপ বসে আছে, কয় গো তুমি ঘুমাবে না? বলে 1 কোটো বিষ খেলাম, মরণ আমার হলো না। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করে, 20 মানুষকে মারতে পারে কি পারে না? পারে কি পারে না? এই 20 মানুষ কথা বলে না কেন? ওয়াজ জীবনে শোনেননি? বলছে বছরে বছরে ওয়াজ হয়। এ কি জলসা হুজুর, 4টা গেট করি, আর 21টা মাইক করি, 16টা বক্তা করি, এই এলাকা থেকে ফাটিয়ে দিই, একদম কচু হয়। কি হয়? কি কি শিখলি কি বল? 20 মানুষকে মারতে পারে? পারে না। আরে 20 যদি মানুষকে মারতে পারতো, এই দেখেন তাহলে তো 32 জনা হয়ে গেল বাবা। হ্যাঁ এই যে দেখো, মামনি বেগম কত দিয়েছে? 500 টাকা। আচ্ছা মোহাব্বতে দিয়েছে। কোরআনের জন্য আর এক ভাই 200 টাকা, হ্যাঁ না? 2 জন দিয়েছে 100 করে, 200 টাকা হয়ে গেল 32 জনা। 30 পড়া কোরআন ছিল, তাহলে 32 জনা যখন হয়েছে তা 40 করে দেন। এ বাবা দেখেন, মক্কাতে মানুষ 40 জনা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। একজন 2000 টাকা ওর মায়ের নামে
একজন বেনামিতে তার মায়ের জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার মায়ের কবর জান্নাত করেন, জান্নাতের হাওয়া বর্ষি দেন। আল্লাহ পাক তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফেরদাউস সেদিন নসিব করে দিয়েন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হে বাবাজিরা আমার, এইদিকে লক্ষ্য করেন, 20 মানুষকে মারতে পারে। আরে 20 যদি মানুষকে মারতে পারতো, ইব্রাহিম নবী ছুরি চালায়, আল্লাহর সৃষ্টি ইসমাইলের গলায় চলে না, আর পাথরে মারলে পরে পাথর 7 খণ্ড হয়। আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না। আরে বিষের হাতে যদি মরণ হয়, আরে ছুরির হাতে যদি মরণ হয়, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেয়, সেই আগুনে ইব্রাহিম নবী বসে থাকে, ফুলের বাগিচা হয়, আগুন ছুঁইতে পারে না। नारे तकबीर, नारे तकबीर। बात किया हुआ पहले না দুধ খাইয়ে আপনাকে পাওয়ার বাড়াতে হবে না। ও বলছে দুধ খাবেন, দিয়ে পাওয়ার বাড়ান, দিয়ে আরো চালান। বাবাজিরা ভাইরা আমার, তো মাদ্রাসার জন্য কোরআনের মহাব্বতে 10-20 করে যার কাছে যেমন আছে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। আমার আল্লাহ পাক বলেন, সৃষ্টির হাতে মরণ। ইব্রাহিম নবীকে কঠিন অগ্নিকুণ্ডে ফেলা হয়েছে। ওই আগুনে ইব্রাহিম নবীর চামড়া পশম পড়ে না, আর মাথার ওপর দিয়ে আকাশ দিয়ে পাখি উড়ে যায়। ওই আগুনের তাপে পাখি ঝলসে যায়, কিন্তু ইব্রাহিম নবীর কিছু হয় না। তাহলে বিষের হাতে মরণ নয়, মরতে চাইলেও তোমার মরণ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তোমার আমার হাবিবের মোহাব্বত যখন হৃদয়ে রাখবি না, সর্ব জায়গায় লাঞ্ছিত হবে, অপমানিত হবে। পাড়ার বন্ধু অনেক থাকবে, কেউ সম্মান তোরে দেবে না। ইজ্জতওয়ালা যদি হতে চাস, সম্মান যদি পেতে চাস, সংসারে যদি শান্তি পেতে চাস, নবীকে মোহাব্বত করো, নবীর সুন্নতকে আদায় করে নাও, ঘরে কোরআন তেলাওয়াত করো, বিবিকে পর্দাশীলা বানাও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআনেতে পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 11। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, দুঃখ যেন করবি না, সাহস যেন হারাবি না। তোদের দেখে কেউ ব্যঙ্গ করবে, তোদের দেখে কেউ ঠাট্টা করবে না, যেন মন খারাপ করবি না, সাহসকে যেন হারাবি না, দুঃখ তোরা করবি না। জয়ের পতাকা তোদের হাতে উড়বে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সর্ব জায়গাতে তোরা বিজয়ী হবি, তোদের সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দেব, তোরা যদি মুমিন হয়ে যাস। কি হতে হবে? মুমিন হতে হবে। আচ্ছা বলেন, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? হাতটা তুলে দেখান, নবীকে মোহাব্বত করি কি করি না? আচ্ছা সবাই তো হাত তুলছে না। হলদিবাড়ি এলাকার লোক খুব চালাক, বলছে বর্ধমান থেকে কোথাকার মৌলবি আসবে, হাত তুলতে বললেই হাত তুলব। আপনি তো কোরআন শরীফ পড়েন নাই,
আমার আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলছেন 23 পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে মুখ আপনার সেলাই করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে। আজ ঈদে মিলাদুন নবী, নবীজির মোহাব্বতে হাত তুলবে যারা, মুসিবতের দিনে বেড়া পার হয়ে যাবে তারা। জোরে বলুন, নবীকে মোহাব্বত করি কি করি না? একটা হাতটা তুলে বলুন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পীর का दामन, खजा का दामन, गौश का दामन, पाक पंजातन का दामन, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत। ए बाबाजीर আমার, আচ্ছা আমরা তো সবাই নবীকে ভালোবাসি বলে হাত তুললাম, ঠিক না বল? এবার বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই মানুষটাই আমাকে ভালোবাসে। আল্লাহর নবী দস্তরখানা বিছিয়ে খাবার খেতে বলেছেন, তাই আমি দস্তরখানা বিছিয়ে খাবার খাবো। আল্লাহর নবী বলেছেন, তোমরা প্রতিবেশীর হক আদায় করো, তাই প্রতিবেশীর হক আদায় করি। আল্লাহর নবী এইভাবে হেঁটেছেন, আল্লাহর নবী এইভাবে বসতে বলেছেন, আল্লাহর নবী ডান কাত হয়ে শুতে বলেছেন, আল্লাহর নবী বাথরুমে গিয়ে যাওয়ার সময় বাম পা দিয়ে ঢুকতে বলেছেন, আল্লাহ রাসূল মসজিদে যাওয়ার সময় ডান পা দিয়ে সালাতু সালাম দিয়ে আল্লাহুম্মা আফতাহ লি বলে মসজিদে প্রবেশ করার কথা বলেছেন। আমরা নবীকে মোহাব্বত করি, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিটা আমাকে মোহাব্বত করে যে আমার সুন্নতকে মোহাব্বত করে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে নবীর সুন্নতকে পছন্দ করে না, যে টুপি দিতে লজ্জা করে, দাড়ি রাখলে কুটকুট করে, তো চাচি বলেছে দাড়ি রাখলে গোলাম তো ঘরে ঢুকতে দেবো না, তাই তো চাচির ভয়ে দাড়ি রাখতে পারছি না। এ বাবা, আমি দাড়ি রেখেছি না, কলকাতায় একদিন বসে আছি, আমি যাবো সুন্দরবন ঠান্ডার সময়, পৌষ মাসের দিন, আর আমার গামছা রুমাল ছিল, সবুজ রঙের রুমাল, তো রুমালটা এইভাবে বেঁধেছি বুঝলেন। এবার টুপিও ঢাকা, দাড়িও ঢাকা, ভলভো বাসে ডান দিকের সিটে বসে আছি, তো বাম দিকের সিটে একটা টাইট ফিট গেঞ্জি পরা, পিছন দিকে দেখে মনে হয় না পুরুষ না মহিলা। হ্যাঁ বলছিলাম না, একটা গজল একটা গাইছিলাম না, যে সামনে গিয়ে দেখি মিস জরিনা। হ্যাঁ এ বাবা, তো দেখি আমার পাশেই বসলো, তা ও মনে মনে চিন্তা করি এটা কলেজের কোনো হবে, আর তো মৌলভীও জানে না, তো নাক চোখ শুধু বেরিয়ে আছে, বাকি সব ঢাকা, চুপচাপ জড়ো হয়ে আছে জ্যাকেট ট্যাকেট পরে, তো বসে থাকতে থাকতে শুধু এরকম করে কোনোই করে খোঁচা মারছে। সর্বনাশ ব্যাপার, এই যে খোঁচা মারতে লেগেছে, 5 ভেঙে দেবে তো, তো আমি যত সরে যাই ও তত গায়ে ঘা লাগাই, তা ও আমাকে শুধু এরকম করে বুড়ো আঙুল করে টিপছে এরকম, মানে ও বলতে চাইছে আমি তোমাকে হ্যালো বলবো, তুমি আমাকে আই লাভ ইউ বলো, মানে ফোন নম্বর দেওয়া হবে, তারপরে গোলমাল। এ বাবা, আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ আমার তো স্যাম্পেল আছে, আর ওটা গোলমাল করতে লেগেছে, মাথার দাড়ি সব যখন গামছা যখন খুলে দিলাম, ও তখন সুর করে চলে গেল। আল্লাহর কাছে বললাম, আল্লাহ ভাগ্যে দাঁড়িয়ে ছিল, নাহলে ওটা গোলমাল করতে লেগেছিল, কয়মাল করেই ছাড়তো। এ বাবা, সম্মান আছে না নাই? পাড়া রাস্তা দিয়ে আপনি যাবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মহিলারা মাথার কাপড় দিয়ে ঘুমটা দেয় কি দেয় না, আর ওই রকম পুরুষ মানুষ দাড়ি চাঁচা প্যান্ট পরা লোকটাকে ঘুমটা দেয়। ও লাউটো অমুকের ছিল, যাই যাক, ওকে দেখে ঘুমটা দেবে না। বাবাজিরা আমার, দুঃখ নিয়েন না, ভাষা জ্ঞানে কষ্ট নিয়েন না, আমরা ইসলাম থেকে ছিটকে গিয়েছি, নবীর আদর্শ নবীর সুন্নতকে লাথি মেরে দিয়েছে। শুধু নামাজ করলেই হয় না, আমার আপনার নামাজকে আল্লাহ পাকের দরবারে কবুল করাতে হবে, নামাজকে বাঁচাতে হবে। আপনি অনেক নামাজ পড়েন, তাহাজ্জুদ ইশরাক পড়েন, আর মসজিদ থেকে বার হয়ে পড়েন, নিন্দার গীবত করেন, আপনার নামাজ বাঁচলো কোথায়?
আপনার গ্রামের ছেলেটা সারাদিনে 2000 করে ইনকাম করে, ভালো টাকা ইনকাম করে। সন্ধ্যা যখন হয় ওই মোড়ের মাথায় চায়ের দোকানে পিছনে তাস খেলা জুয়াতে বসে যায়। সন্ধ্যায় যখন রাতের বেলায় বাড়ি ফেরে তখন নেশা করে বাড়ি ফেরে। 4000 টাকা আপনার ধার করে, আপনার ঋণ করে 4000 টাকা জুয়াতে শেষ করে বাড়ি আসে। ছেলেটা ইনকাম করতে জানে ভালো, কিন্তু ছেলেটা বাঁচাতে জানে না। আপনি নামাজ পড়তে জানেন ভালো, নামাজ আদায় অনেক করেন, কোরআন তেলাওয়াত করেন, গীবত, হিংসা, লোভ, রিয়া এসব আপনাকে ত্যাগ করা লাগবে। আব্বাজান ভাইজানেরা, জাতি ধর্ম দলমত নির্বিশেষে আমার অমুসলিম হিন্দু ভাইরা, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, স্বচ্ছ হন, পবিত্রতা বজায় রাখুন। আর মহিলা প্যান্ডেল হইতে 9220 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পুরুষদের চাইতে মহিলাদের কদর বেশি গো। আরে 100-র মধ্যে 100টা মহিলা পেশাব করে পানি নেয়, আর 100-র মধ্যে 100-র মধ্যে 80টা পুরুষ মানুষ পেশাব করে পানি নেয় না। সব সময় মেয়েদের দাম বেশি। যার ঘরে মেয়ে হয় খোদার রহমত বর্ষণ হয়, যার ঘরে মেয়ে হয় উন্নতি আর রুজি রোজগারে আল্লাহ বরকত দেয়, রহমতের ফেরেশতা হয়, তাই না? কিন্তু ছেলেদের বেলায় কোনো ফ্যাসিলিটি নাই। আল্লাহ পাক যেন আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ কবুল করুক। বলার থেকে, জানার থেকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমার ভাষা জ্ঞানী, আমার কথাতে যদি কোনো ভুল হয়েছে, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন। জি, তাই সকলে আমরা দাঁড়িয়ে নবীজির মোহাব্বতে সালাতু সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা'i ওয়াজাবা শুকরু